জাতিসংঘের র্যাব বিলুপ্তির সুপারিশকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনার পরে সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, আবারও বললেন মির্জা ফখরুল। পাল্টা অবস্থান জামাত ইসলামীর। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, মেয়াদ 6 মাস। 15 ফেব্রুয়ারি থেকে শুরু কার্যক্রম। এবং গাজীপুরে আওয়ামী লীগের হামলায় নিহত কাশেমের দাফন সম্পন্ন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। দেশটির উত্তরের অপেক্ষা করা হবে। রফিকুল আলম বলেন, ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের এই প্রস্তাবকে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন। এতে সরকারের নানা সুপারিশ করে সংস্থাটি। এর মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। এদিকে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, যে সকল দেশে বাংলাদেশে অনঅ্যারাইভাল ভিসার আওতায় আছে, কোনো জটিলতা ছাড়াই তাদেরকে 10 মিনিটে অনঅ্যারাইভাল ভিসা দেওয়া হবে। এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অনঅ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। এই জন্য অনঅ্যারাইভাল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এছাড়া দেশের নাগরিকদের পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার কথা ভাবছে সরকার বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভেরিফিকেশন দরকারই না হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে ভারত সরকারের উচিত তাকে ফিরিয়ে দেয়া। এছাড়া তার সহযোগীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আনুপাতিক হারে নির্বাচনী পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় বিএনপি এই ব্যবস্থাকে সমর্থন করে না। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দলীয় নিবন্ধনের আইন সংশোধনের বিষয়ে কথা হয়েছে কমিশনের সঙ্গে। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত।
সংস্কারের উদ্যোগ আর নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এমনটাই কমিশনকে জানিয়েছেন বলে জানান তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। তিনি আরও বলেন, জনগণ স্থানীয় সরকার সচল চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। বিভিন্ন দেশে সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। আসন্ন নির্বাচনে সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। এটা আমরা প্রপোজ করেছি। দলীয় নিবন্ধন আইনের সংশোধনের বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। 12 ফেব্রুয়ারি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহ সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। কমিশনের কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে 2 দিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দিবাগত রাত 11টা 15 তিনি সেখানে পৌঁছান। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহৌল আল ফালাসি দুবাইয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। ডক্টর আহমদ বেলহৌল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তারা 2 দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামুদি উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জুলাই আগস্টে গণহত্যার 848 জন শহীদের তালিকা জমা দেন দলটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান অভিযোগটি জমা দেন। এর আগে গত 9 জানুয়ারি বিএনপি 2008 সালের 5 জানুয়ারি থেকে 2023 সালের 5 আগস্ট পর্যন্ত দলটির 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা এবং 153 জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক আবেদন দিয়েছিল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে সভাপতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের মাঠে এই আয়োজন করা হয়। দুপুরে এই মধ্যাহ্ন ভোজে অংশ নেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ আইনজীবীরা। সভাপতি ভোজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুবুদ্দিন খোকন। গাজীপুরের সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী লীগের হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় কাশেম হত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকাল 11:35 গাজীপুরের রাজবাড়ী মাঠে আবুল কাশেমের জানাজা হয়। জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেছেন, পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ও মোজাম্মেল লোকজন শিক্ষার্থীর ওপরে হামলা করেছে। এই হামলায় শহীদ হয়েছেন আবুল কাশেম। কাশেমের রক্তের বদলা নেব আমরা। স্বৈরাচারের দোসররা এখনো গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, শিক্ষার্থীদের ওপরে হামলার দায়ে আওয়ামী লীগকে সেভাবে নিষিদ্ধ করতে হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এক মাছ ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করে না পেলে হত্যার হুমকি দিয়ে সাথে থাকা 1.5 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। উপজেলার আন্দিকুট ইউনিয়নের হায়দ্রাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মাছ ব্যবসায়ী সজীব বলেন, মৎস্য আড়ত থেকে রাতে মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে জাকির, কবির, নাসির, মাসুক সহ অজ্ঞাত আরও কয়েকজন মারধর করে তার কাছ থেকে 1.5 লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন তিনি। দলীয় ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলকে সুসংগঠিত করতে কুড়িগ্রামের রাজীবপুরে কর্মী সভা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এই কর্মী সভা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বিবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ অনেকে। রাজধানীতে বেড়েই চলছে চুরি, ছিনতাই। দিনে রাতে প্রকাশ্যে চলছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। উত্তরার জসিমউদ্দিন বঙ্কিম সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। ইমাম কাজী নামের ওই ব্যবসায়ী জানান, 3 জন মোটরসাইকেল আরোহী পিস্তল এবং চাপাতি ঠেকিয়ে তার 6 ভরি ওজনের হাতের ব্রেসলেট, নগদ টাকা, ব্যাংক কার্ড ও মোবাইল সহ সাথে থাকা যাবতীয় জিনিসপত্র নিয়ে যায়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মিয়ানমারের চলমান সংঘাতের কারণে সেখানে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য চোরাচালানের আশঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সীমান্তে চোরাচালান বন্ধ ও নিত্য পণ্য পাচার রোধে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। ক্ষতিকারক খাবার তৈরির সিন্ডিকেট কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন বিএসটিআই এর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। রমজানকে ঘিরে খাদ্যের গুণগত মান ও নিরাপত্তার বিষয়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত
ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। বিএসটিআই কুমিল্লার উপপরিচালক KM হানিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। জাতিসংঘের র্যাব বিলুপ্তির সুপারিশকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনার পরে সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, আবারও বললেন মির্জা ফখরুল। পাল্টা অবস্থান জামাত ইসলামের। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, মেয়াদ 6 মাস, 15 ফেব্রুয়ারি থেকে শুরু কার্যক্রম। এবং গাজীপুরে আওয়ামী লীগের হামলায় নিহত কাশেমের দাফন সম্পন্ন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে